5 তলা 5 তলা তুলছে, উঠে এখন একেবারে 12,000 টাকার কম্বল, 1.5 লাখ টাকার খাট মাঘ মাসে ওরে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। কি মশান, 9টার সময় কইছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, ক্ষমতার চেয়ারে বসছি তখন আর নামবো না। আমাক নামাইকে 9টার সময়, জোরে কোন কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প হবে। 3টার সময়, 3টার সময় যেই মাত্র ভূমিকম্প আছে, ওই যে 9টার সময় কছে আমাক নামাইকে, ওটার মনে আছে? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পর্যন্ত পড়ার পাই নাই, একেবারে সরাসরি ন্যাংটা হয়ে নামছে। ধরে খান ঠিক কিনা ভাই? আজকে ক্ষমতার চেয়ার পায়া কেউ যদি বলে এত সালের আগে আমাক নামাইকে, আল্লাহ কয় নামানোর কেউ নেই, দরকার হলে ন্যাংটা করে নামানো হবে। ধরে খান আছে না নাই? বাংলাদেশে একটা কলেজের নাম হলো ইডেন কলেজ। জোরে এখন কি কলেজ? আয় আয় ইডেন। গতকাল এক নাটক দেখলাম, এক ছেলে পক্ষ বিয়ে করবার গেছে, তখন সব কথাবার্তা হয়ে গেছে, মেয়েটাকেও দেখা হয়ে গেছে। তো এখন ছেলের বাপ আর চাচা বলতেছে আমরা তো সব দেখলাম, তুই একটু মেয়ের কাছ থেকে কিছু গোপনীয় কথা থাকলে শোন। তখন ছেলে মেয়েকে বলতেছে আপনার সব কিছু আমার পছন্দ, তো লেখা পড়ছেন কোথায়, লেখাপড়া করছেন কোথায়? মেয়েকে বলতেছে আমি ইডেন কলেজ। যেই কছে বাবা, ওই দরজা ভাঙ্গা দৌড়, একেবারে দরজা ভাঙ্গা দৌড়। আর বাচ্চা দৌড়স করে দৌড়স করে না, ইডেন কলেজে যে মেয়ে পড়ে ওই বিয়ের আগেই কাম সারছে অকারণ। বাংলাদেশে আজকে মহিলা কলেজ আছে, নারী পুরুষ মিলে কলেজ আছে, কিন্তু মহিলা মাদ্রাসা বড় অভাব। জোরে কোন কথা ঠিক কিনা? সেই অভাব পূরণ করার জন্য এখানে একটা মহিলা মাদ্রাসা করছে। নবীদের শানে অপরাধ বলা যাবে না, নবীদের শানে ভুল বলতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের কোনো পাপ নাই, যদিও করে থাকে সেটা কিন্তু আদম করেনি, আল্লাহ করাইছে। কেমনে করাইছে? তুমি মাটির পুতুল বানায়া করিলা বেহুশ, তুমি মাটির পুতুল বানায়া করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের দাও দোষ রে আল্লাহ, পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। যখন চোর চুরি করবার যায় তখন যদি আল্লাহ চোরের হাতের শক্তি কেড়ে নেয়, যখন চোর চুরি করতে যায় চোরকে যদি আল্লাহ অন্ধ বানাইয়া দেয়, আপনারা বলেন তো চোর কি চুরি করতে পারবে? আমাদের এলাকার এক বাড়িতে সব কিছু চুরি হয়ে গেল। আমি তখন বললাম কে ভাই তোর বাড়ির সব কিছু চুরি হলো? কয় হুজুর এই বছরের মতো, এই বছরের ভিতরে আজকের মতো ঘুম আমি কোনোদিন পারি নাই। আমি কিছুদিন পরে ওই যে চুরি করছে ওকে তো আমি চিনি, তোরে কইলাম তুই যার বাড়িতে চুরি করলি, কয় হুজুর সব চুরি করি চেতন পায় না। তার মানে আল্লাহ কি কইছে, বাড়ি এলাকা কাছে ঘুম পাড় আর চোরক কয় চুরি কর। যেই চুরি করা শেষ তখন ওই চেতন পায় দেখে কিছু নেই। তাহলে এতক্ষণ ঘুম পাড়াছে কে? এজরে কোন কে? আর এতক্ষণ ওরে চুরি করালো কে? তাহলে সব দোষ কার? আল্লাহ কোরআনে বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। বান্দার দ্বারা বান্দির দ্বারা যত ভালো কাজ হয় এই ভালো কাজ বান্দা বান্দি করে না, বরং আমি আল্লাহ করাই।
আর বান্দা বান্দির দ্বারা খারাপ যত কাজ হয় এই কাজগুলো আমি আল্লাহ করাই না, বরং নফসের তাড়নায় করে। তো এখন আদম বলতেছে আমি জীবনে একটা ভুল করছিলাম, সেই ভুলটা আমি করিনি, তোমার মায়ের পাল্লাত পড়ে। তোমার মা আবার কার পাল্লাত? দেখেন এখানে গ্রুপিং আছে না নাই? আল্লাহ বলল মারদুত আমার এরিয়া থেকে বার হয়ে যায়। শয়তান কিন্তু এরিয়া থেকে বার হয়ে গেছে। আবার সেই শয়তান জান্নাতের মধ্যে ঢুকে হাওয়াকে আবার কি দিছে? কে রে শয়তান, তুই এরিয়ার থেকে বার হয়ে গেলি, তুই আবার জান্নাতে ঢুকলি কেমনে? হাওয়া তো খাইছে আবার আদমরে শরবত করে খাওয়াইছে। হাওয়া যখন গন্ধম খাইছে, এই গন্ধম খাওয়ার 4 মাস পর, এই দুনিয়ার সময়ের 4 মাস পর আদম খাচ্ছে শরবত। হাওয়া খাচ্ছে কি? সরাসরি কি? এই ধরে কেন সরাসরি? আর আদম খাইছে গন্ধমের শরবত এই দুনিয়ার 4 মাস পর। তো যখন হাওয়া গন্ধম খাইছে তখন যদি আল্লাহ হাওয়াকে ঘাড় ধরে বের করে দিত, যা তুই গন্ধম খাইছিস বের হয়ে যা, কিন্তু হাওয়া গন্ধম খাইছে, আল্লাহ কিছুই কয়নি। কিন্তু যখন আদম শরবত খাইছে তখন কয় বার হ। এখন আদম আলাইহিস সালাম কান দেয়ার বলে আল্লাহ দোষ করলো হাওয়া, আমার এই শরবত করে খাওয়াইলো, আমি বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি যে শরবতে গন্ধম আছে, তখন আমার ডান হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আমি হাত ঢুকাইয়া রক্ত বমি করছি। এরপরেও আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে তোর দোষ এক জায়গায়। আদম কয় আল্লাহ সেই দোষটা কি? বলে হাওয়া তোর কে হয়? কয় হাওয়া তো আমার বউ হয়। তো তোর বউ কি করে তুই দেখবি না? তোর বউ যে স্টার জলসা দেখে, স্টার জলসা মানে শয়তানের ওয়াজ শোনা, ধরে কোন কার ওয়াজ শোনে? তোর বউ যে জি বাংলা দেখে, তোর বউ যে স্টার জলসা জি বাংলা দেখে, তোর বউ যে নামাজ পড়ে না, তোর বউ যে বেপরদা হয়ে থাকে, এটা তো দেখার দরকার আছে না নাই? বলে হ্যাঁ। তাহলে হাওয়া শয়তানের ওয়াজ শুনলো, তুই কি করলি? হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তুই কি করলি? হাওয়া যে গন্ধম ফল খাইলো, তুই তখন কি করলি? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। বলে খেয়াল না করার কারণে একসাথে যা। আজকে আমাদের মা বোনেরা কি করতেছে? এটা পুরুষদেরকে আদমের জাতকে খেয়াল করার দরকার আছে না? আপনি মনে করতেছেন আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন? আদম বলে শুধু একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছি, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে আমার গালের গোস্ত পর্যন্ত খসে গেছে, আমার গালের 2 ধারে হাড় বের হয়ে গেছে। এরপরে বর্তমানে যেখানে কাবা ঘর আছে, ওই কাবা ঘরের ভিতরে ওই শেষ নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করেছে। রে শুনে নে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর মরার আগে মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় নিয়ে বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শেষ বলতেছে আল্লাহ বাবা তাহলে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলেই জীবন ধন্য হতো। আদম কান দেয়ার কয় ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যায় না বাজান, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভাগ্য দিয়েছেন যেই ভাগ্যের কারণে বিশ্ব নবীর উম্মত আল্লাহ আমাদের কবুল করেছে। ধরে করে সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা হবে কার? মাশাআল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আসলে আমি আজকে এখানে কিন্তু এসেছি এশার নামাজের অনেক আগে, মাগরিবের সামান্য পরে। আমি রংপুরের কোনো মাহফিলে এত তাড়াতাড়ি আসি না, কিন্তু আজকে আমি আইসি মনে করছিলাম 9টার সময় মাইক ধরবো, এক টানা 12টা পর্যন্ত ওয়াজ করবো। কারণ এই এলাকার তো আমি ঢুকি নিতে বহুদিন, এই নিয়তে কিন্তু আমি খুব সকাল সকাল আইসি, কিন্তু আমার স্রেফ ঘরের মধ্যে খালি শুয়ে থুয়ে এই রাত
এখন দেখেন হাই রে, ওয়াজ শুরু না করতে 12টা বাজে গেল। না না না, শোনেন, শর্ত আছে তো, শর্ত আছে বাজান। আমি যে ওয়াজ না করেই চলে যাব তা না, আমি আপনাদেরকে একটু ভূমিকা দিলাম। এখন ওয়াজ থেকে তাফসির হবে সূরা মুলকের 2 নম্বর আয়াত। কয় নম্বর? 2 নম্বর আয়াত। তার আগে হলো এই যে সবেতাতুন নিসা মহিলা মাদ্রাসা। আচ্ছা, মহিলা মাদ্রাসা করার কারণ কি? এই মহিলা মাদ্রাসার গুণ কি? এই গুণটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর এই ডান হাতটা ধরে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, কারণ আমার বয়স হয়ে গেছে। আপনার যখন 25 ছিল, আমার তখন 40। জোরে কোন কত? এখন আপনার 50 বছর বয়স, আর আমার 64 বছর বয়সে পড়ে গেছে। যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমি খাদিজা মরে যাব। এই মরার আগে আমার কি খুশির কোনো খবর আপনার কাছে নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী গভীর রাত্রে খাদিজার কপালে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা, তোমার জন্য খুশির খবর হলো, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। আবার এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমরা খালি এতদিন জানতাম যে 10 জন সাহাবী আশারে মুবাশশারা, ঠিক না? 10 জন কি আশারে মুবাশশারা, 10 জন। আল্লাহ রাসূল বললেন 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কিন্তু রাসূল বললেন 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে, যে হুজুর, এই 10 জন নারীদের মধ্যে 1 নম্বরের নাম কি? 10 জন নারী যে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, তার মধ্যে 1 নম্বরের নাম কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, 1 নম্বর হলো আপনি। 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জান্নাতের সার্টিফিকেট পাওয়া কয় নম্বর? সঙ্গে সঙ্গে মা খাদিজা কান্না বন্ধ করে দিস। কান্না বন্ধ। আল্লাহ রাসূল বলে, কান্না বন্ধ কেন? বলে, 1 নম্বর জান্নাতি, আবার কান্দার কি? তো রাসূল বললেন, খাদিজা, আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল কিন্তু নিজের বিবিদের সাথে মশকরা করতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর বিবিরা বলেছেন, আমাদের নবী যখন আমাদের কাছে আসে, কোনোদিন আল্লাহর নবী আমাকে মনেই হয়নি। কেন মনে হয় নাই? কারণ আমরা যে বইয়ের সাথে যে ব্যবহার করি, তার চাইতে 100 গুণ বেশি ভালো ব্যবহার আল্লাহর নবী তার বিবিদের সাথে করছে। জোরে করে সুবহানাল্লাহ। 9 জন বউ মিলে একদিন গন্ডগোল। সবাই বলতেছে, আল্লাহ রাসূল আমাকে বেশি ভালোবাসে, আর একজনকে আমাকে বেশি ভালোবাসে, আর একজনকে আমাকে বেশি ভালোবাসে। তো 9 বউ এখন রাসূলের ভালোবাসা নিয়ে গন্ডগোল। মানে সবাইকে তো সমান ভালোবাসে। এখন আল্লাহ নবী বলে, এই তোমাদের মধ্যে কিসের গন্ডগোল? বলে, হুজুর, আজকে আপনাকে বলতে হবে, আমাদের 9 জনের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল কয়, যতদিন আমার খাদিজা বউ ছিল ততদিন এই গন্ডগোল ছিল না। মানে খাদিজা যতদিন ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেনি। মানে একটাই বউ। আমার যদি 1 বউ হয়, কোনো গন্ডগোল আছে? দুটা হলেই কিন্তু শুরু হবে। এখন 9টা বউ বলতে, হুজুরে 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বললে, যে বিপদে ফেলালা, আজকে বলতে পারবো না, আগামীকাল যাও। সমস্ত বিবেক বলে, ঠিক আছে, আগামীকাল শুনবো। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে,
আল্লাহ নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায় আস্তে করে ঠোকা দিছে। আয়েশা দরজা খুলে বলে, হুজুর দিনের বেলা বলতে পারেন নাই আপনি 9 জনের মধ্যে আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলে, ভালোবাসার কথা বলার জন্য আসিনি, তোমারে 2টা খুরমা খেজুর দিলাম, চুপটি করে খাও, কাউরে দান খোয়ো না। আর এক বিবির দরজায় গিয়ে ঠোকা মারলেন, দরজা খুললি 2টা খেজুর দিয়ে বলতেছে, তোমারে 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কইও না। সব বিবির দরজার যা ঠোকা মারছে, দরজা খুললে 2টা খেজুর হাতে দিয়ে শর্ত দিছে, খবরদার কাউরে জান কইও না। পরদিন সকালবেলায় 9 জন বউ একত্র হয়ে বলে, হুজুর আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে এখন বলতে হবে? রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খুরমা খেজুর দিছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসে। এখন সব বউ কয় তো আমাদের নবী তার বিবির কাছে যখন থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না। নবী বললেন, খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতে হন, তাহলে জান্নাতের 2 নম্বর হলে কে ভালো হয়? খাদিজা কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করেছে, তাহলে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর ঘোষণা করে। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, ফাতেমা ছাড়া কি আপনার আর কোনো মেয়ে নাই? আছে তো। তো আপনার মেয়ে কয়টা? বলে, রোকেয়া, জয়নাব, কুলসুমা আর একটা ফাতেমা। আপনি হলেন বাবা আর আমি হলাম মা। সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো মা। তাহলে সেই মা কেমন হবে? যদি ভালো মা তৈরি করতে চান, তাহলে এই সবেদা খাতুন মাদ্রাসায় আপনার মেয়েদেরকে পড়ানোর দরকার আছে নাকি বাবজান? ভালো মারে, ভালো মা, বুঝলেন না? পেটটা ভালো হলে কি? এই যে বুবলি নামে এক নায়িকা আছে, বুবলি, আজকে শুনলাম ওর নাকি সওয়াল হচ্ছে, ওর বাপকে খবরই দেয়। পেপারে লেখছে, ফেসবুকে লেখছে, বুবলি সন্তানের বাবা হলো মরিয়মের মতো, ওর বাপের খোঁজ পাওয়া গেল না। চাপাত লাত্তি মারা দরকার, কোথায় মরিয়ম? ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, তার সঙ্গে বুবলিকে তুলনা করা যাবে? বুবলি হচ্ছে বেশ্যা, বেশ্যা, আর স্বামীর কোনো হিসাব নাই। ধরে কথা ঠিক না? এই যে কিছুদিন আগে পরিমণি হচ্ছে, আমাদের বাংলাদেশে আগে কি হয়, হলুদ মাখায়, তারপরে বিয়ে হয়, তারপরে সন্তান হয়। আর পরিমণির পেটত বাচ্চা আসার পরে হলুদ মাখে, তারপরে বিয়ে হয়। আর আমাদের বাংলাদেশের মামুনুল হক বউ নিয়ে রিসোর্টে গেলে সবাই ধরে কয়, কাবিন আছে, চাপাত খালি জুতে মারা দরকার, চাপাত খালি জুতে। আলেম বউলে ঘুরলে তোর কাবিন লাগে, আর এই বেটি কেড়ে যে বিয়ে ছাড়া বাচ্চা হলো, তার খবর কি রে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা তাহলে মা হিসেবে আপনি বলতে পারেন আপনার 4টা মেয়ের ভিতরে ফাতেমা হলো 2 নম্বর জান্নাতি। এটা মায়ের একটা ধারণা। আপনারা বলেন তো, সন্তান কেমন এটা কে জানে? কথা কয় না। কি জন্যে? না না, সেই জন্যে একটা গান কই, তাহলে বুঝবেন। কি গান গাবো? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদ ভাবে কেউ হবে না আমার মা গো। বাবা আনন্দে মাতায়া, আনন্দে মাতা বোঝেন না? আনন্দে মাতা পেটের মধ্যে দিয়ে ওই যে চইলা গেছে, আর
বাপের কোনো খোঁজ নেই। মা সেদিন থেকে পেটে ধারণ করতেছে। ইমাম গাজ্জালি বলেন, যখন কোনো যুবতী মেয়ে তখন মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়। এই অসুখ হলে রোজা রাখা যাবে না, এই অসুখ হলে নামাজ পড়া যাবে না। কিন্তু মেয়েদের পেটে যখন বাচ্চা ঢোকে তখন এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে, পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে, পেটের বাচ্চার বয়স 5 মাস হয়ে গেছে, এমন সময় মা রুকু থেকে সেজদার মধ্যে চলে গেছে, পেটের মধ্যে বাচ্চা বেকা হয়ে গেল। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, তোমার বান্দি রুকু থেকে সেজদায় যায়, কিন্তু পেটের মধ্যে বাচ্চা যে হেঁকা বেকা হয়, আল্লাহ বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যে মা নামাজি পড়ে, যে বা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ওই মা শুধু নিজে নামাজি নয়, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দেয়। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে। অনেক দাদি নানিরা কয়, রোজা থাকিস না রে, তুই রোজা থাকলে তোর পেটের বাচ্চা শুকে যাবি রে। তখন মা কি কয়, রোজা থাকে পেটের বাচ্চা শুকে যাবি, আর এদের জন্য রোজা না থাকে যদি মরে যায়। মা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে, মার খাওয়া হয় না, পেটের বাচ্চা খাওয়া হয় না। ওই সন্তান রমজান মাসে কোনোদিন হোটেলের দরজাত কালো পর্দা দেয় না। ধরে কোন কথা ঠিক না? যারা হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খায়, খবর নিয়ে শোনা দেখবেন, উনি যখন পেটত ছিল তখন আর মা রোজা নাই। ঠিক। আজকে রাস্তা দিয়ে ঘুরতেছে কার সওয়াল? আজকে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন, অনেকে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কারণ কি? ওদের যারা ঘুরতেছে কোরআনের মাহফিল আসে না, ওরা যখন মায়ের পেটে ছিল, মা তখন পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম করছে। ধরে কোনো কথা ঠিক না? ওই ভালো জায়গায় বসবে। এই জন্য খ্রিস্টান একটা নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার, নাকি? ঠিক করে ভালো বাপ। হ্যাঁ, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, একটা কিসের দরকার? এই হিসাবে এখানে সবেদা খাতুন মহিলা মাদ্রাসা করার দরকার আছে না নাই? কারণ এই মাদ্রাসায় যারা পড়বে তারা প্রত্যেকটা সন্তান একটা করে মা হবে। এটা পরিমণির মতো নয়, বুবলির মতো নয়, এরা হলো ফাতেমার অনুসারী। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, খাদিজা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যেই ফাতেমাকে 2 নম্বরের কথা বলতেছেন, আমি নবী বলতেছি সেই ফাতেমা জান্নাতি নয়। 2 নম্বর তো দূরের কথা, আমি নবী বলতেছি আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। যেই বলেছে ফাতেমা জান্নাতি নয়, সঙ্গে সঙ্গে খাদিজা ছোট বাচ্চার মতন কান্দের বলে, রাসূলুল্লাহ আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। লিল্লাহে যেই বলছে ফাতেমা জান্নাতি নারীর নেত্রী, খাদিজা নবীর হাত ধরে বলতে যে, হুজুর পাল্টা দেন। আল্লাহ রাসূল বলে, কি পাল্টাবো? বলে, পাল্টা দেন, ফাতেমা হচ্ছে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হলাম জান্নাতি নারীদের নেত্রী। আপনি বলে দেন হুজুর, কারণ 1 নম্বর জান্নাতি হওয়ার আমার দরকার নাই, আমি জান্নাতি নারীদের নেত্রী হবার চাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি হলেন মা, আর ফাতেমা আপনার মেয়ে, এই নিয়ে ফিতনা করার কি দরকার? খাদিজা বলতে, হুজুর আপনি জানেন না, মেয়ে মানুষের স্বভাব হলো কখনো কেউ কারো তলে থাকবি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছেন, এ রাসূলুল্লাহ এখনো তো ফাতেমা শোনে নাই, শুধুমাত্র আমি আর আপনি পাল্টা দেন, আজ থেকে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলে, খাদিজা দেওয়ার মালিক আমি না, আমি হলাম ঘোষণাকারী। দেওয়ার মালিককে আল্লাহ,
দেওয়ার মালিক আমি নই, আমি হলাম ঘোষণাকারী। সঙ্গে সঙ্গে খাদিজা আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আমার নবীকে আমি নবী বলে স্বীকার করেছি, আমার যত সম্পদ আমি সব তোমার রাস্তায় বিলীন করে দিয়েছি। সেই খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কেন করলেন আল্লাহ? কেন করলেন আল্লাহ? আমি জবাব চাই, আমি জবাব চাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? তুমি কার কাছে জবাব চাও? যত জবাব দেওয়ার মালিক হলাম আমি, নবী রাসূল। আল্লাহ কি সরাসরি জবাব দিবে? আল্লাহ এই দিছে, আপনি নেবেন, জবাব নেবেন। তাহলে আমার সঙ্গে পড়েন, তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে আয়াতের তাফসীর হবে সে আয়াতটা হলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী না বানায়া ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানানোর কারণ হলো মাত্র দুইটা। জোরে কোন, কয়টা? খাদিজা বলতেছে, নবীর হাত ধরে দেখেন, এইদিকে দেখেন, নবীর হাত ধরে বলতেছে, এই দুইটা কারণ না বলা পর্যন্ত আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। বউ দরদের বউ, একমাত্র বউ। যখন মা খাদিজা ছিলেন তখন কি রাসূলের দ্বিতীয় বউ ছিল? সব কিছু বাদ দিয়ে নবীর পাগলি হয়ে গেছে, বোঝেন না? দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা। সবাই বলেন, দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা, জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার আপন। একেবারে এইভাবে হাত ধরে বলতেছে, কোন দুই কারণে আমাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি বানালো, ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। এখন এই দুইটা কারণ বলতে যদি 15 মিনিট আধ ঘন্টা যায়, এই শোনেন, যদি আধ ঘন্টা যায় আর এই তাফসীর করতে ধরেন আর আধ ঘন্টা, সর্বসাকল্যে আর 1 ঘন্টা মনে করেন, তাহলে রাত বাজবে 1:15। এখন বাজতেছে 12:15। আরে পাগলারা শোনেন, মনে করেন না যে এইরকম করে চাপে ধরে শুনলে সামনে আমাকে দাওয়াত দিলে আমি আসবো? এদের সাথে কথা আসলো, রাত 12টা পর্যন্ত কারেন্ট দিবি, 12:15 পর্যন্ত দিছে। এই মুহূর্তে কোরআন আদায় করে, বুঝছে? এখনই কর্ম তো জেনারেটর নাই, হ্যাঁ চালু করে দেন, ও আর জমিছে, অসুবিধা নেই। বসেন। আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এ কোরআনকে আমি নাজিল করেছি শেফা হিসাবে। তো কোরআনের মাহফিলে একটু ধৈর্য নিয়ে বসেন ভাইজান। আইয়ুকুম আহসানু আমালা বোঝানোর জন্য বলতেছি, ওটা হলো আমার জায়গা। ওই সাইডে যেটা দেখতেছেন ওটা হলো আমার ভাইয়ের, পিছনে যা দেখতেছেন হুজুর আমার চাচার, আর এই সাইডে যা দেখতেছেন আমার বাবার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন কয় হুজুর মারাত্মক কথা কইছেন। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? তো চলো দেখে আসি। তখন হাত ধরে নিয়ে মসজিদের কাছে গেছে।
যা বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে। এই যে মসজিদ দেখতেছেন এটাও কিন্তু আল্লাহর ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে এই মসজিদ করে দিছি। তখন ফেরেশতা আল্লাহ এই দেশের নাম কি, এই যে দেশ, এই দেশের নাম কি? আমরা যে দেখবার আসলাম বলতেছে যে আমার চাচা আল্লাহ দান করছে আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি, এই দেশের নাম কি? তখন আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহ আর আমার কোরআন সব চাইতে গরিব অবস্থায় আছে। আপনি জানেন বাংলাদেশে বাংলা শিক্ষার দাম আছে, একই ছেলের মাস্টার 3টা, একটা ইংরেজি, একটা বাংলা আর একটা কোরআন পড়ায়। একই ছেলের 3 মাস্টার, প্রত্যেক মাস্টারকে মাস গেলে বেতন দেয়, আর তাই কোরআন পড়ায় 3 মাস হয়ে গেল বেতন নেই। আজকে সেই কোরআনের মহিলা মাদ্রাসা সবচাইতে উত্তম আমল হলো আমি এই মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে ওয়াজ তো করবো ইনশাল্লাহ, ওয়াদা দিলাম, কোরআন আমার হাতে, একটা ওয়াজ থেকে আমি যাবো না, যা নিয়ত করছি সব করে যাব। মাত্র 10টা মিনিট আপনাদের কাছে 100টা কোরআন এই মহিলা মাদ্রাসায় দান করা লাগবে। 100টা কোরআন, এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ আমি চাইছি, যে কোরআনের দাম মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই মহিলা মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করে মা ফাতেমার ওয়ারিস এর সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। একটা কোরআন শরীফ, যাদের বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500টা টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। এই যে প্রথম মাহফিল ভাইজান, প্রথম মাহফিল করতেছে, নগদ আমি 500 টাকা চাই। কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর দুনিয়াতে বহু টাকা নষ্ট করেছি, আজকে খাতুনে জান্নাত ফাতেমার নামে, মা খাদিজার নামে আমি এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500টা টাকা দিয়ে দিলাম। কোন আল্লাহর পাগল আছে? এই দেন খালি আমার হাতের ধরে 100টা লাগবে, 100টা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার 2 পাগল 2টা কোরআন শরীফ বাবদ 500 500 হাজার টাকা দিছে, আরও 2 পাগল 500 500 হাজার টাকা দান করেছে। আল্লাহ হাজার হাজার পাগলের মধ্যে তোমার পাগল আর একটা 500 টাকা কোরআন শরীফ, বা আপনি 500 টাকা দিবেন মানে একটা কোরআনের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আপনার বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। বাপ মা কবর থেকে দেখবে আজকে আমার সন্তান কোরআন কিনতেছে, কোরআন বিক্রি হচ্ছে মাত্র 500 টাকায়। পাওয়া গেছে 100টার মধ্যে মাত্র 5টা পাওয়া গেছে, 5টা। আসেন ভাই, টাকা পয়সা কিছু না তো, কত টাকা ডাক্তারকে দিচ্ছেন, কত টাকা আর একটা পাওয়া গেছে, 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর আল্লাহ তোমার এক বান্দা তোমার নবীর এতিম মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায়, ফাতেমা মাদ্রাসায়, সবেদা খাতুন মাদ্রাসায় আর একটা কোরআন দিল, 7টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে। 8 নম্বরে কোন আল্লাহর পাগল পারবেন? মাদ্রাসার তো আর ছেলে না, এই মাদ্রাসা সব মেয়েরা, ভিতরে কোনো ছেলে গেলে হয়তো মুরব্বীরা আসতে পারতেছে না, তাদের টাকাটা আনে দেবার পারতো। এই আপনাদের কোনো ছেলে ফেলে নাই ভিতরে? যান ভিতরে যান, অনেকে তুই দিবার চাই, এখানে উঠে আসা সম্ভব এত ভিড়ের মধ্যে? মাশাআল্লাহ, আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে। আপনি খালি গোনেন, 100টা হওয়া লাগবে। 100টা হলে আমি আর লিখছি না, 100 হওয়ার পরে একটাও নিব না। আমি নিয়ত করছি 100টা, তারপরে বাকি আলোচনা। কয়টা হচ্ছে গোনেন? আমার মহিলা মায়েদের মধ্যে কেউ যদি পারেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। আর একজন কোরআন শরীফ বাবদ 500, এটা খুঁজছে তখন এখানে থাক, কোরআন শরীফ বাবদ 500। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করতেছে আল্লাহ নেক নিয়ত নিকাশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আরও 2 জন আল্লাহর পাগল, আপনারা খালি দেখতেছেন কেন, একটু দেন বাজান। 2 জন আল্লাহর পাগল 2টা কোরআন শরীফ বাবদ 500 500 হাজার টাকা দান করলো। আল্লাহ কবুল করেন, হিসাব দেন। লিল্লাহি তাকবীর। এ পর্যন্ত 19টা কোরআন শরীফ পাওয়া গেছে, জোরে কোন মারহাবা। 19টা যদি পাওয়া যায়, আর মাত্র কয়টা লাগবে ভাই 100 হতে? এই দেখেন বলা মাত্র আরও 2টা কোরআন শরীফ পাওয়া গেল। আল্লাহ তোমার পাগলেরা এ অহবের সময় তোমার মাদ্রাসাকে মহব্বত করে সুবেদা খাতুন এতিম মাদ্রাসা মা ফাতেমার ওয়ারিস হিসাবে মাদ্রাসাকে কবুল করে দান করতেছে। আল্লাহ যাদের বাপ মা কবরে গেছে, এই কোরআন দানের আওসিলায় আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এখানে 2টা আছে ভাই, এখানে 2টা আছে।
এই যে আর একটা 500 টাকার কোরআন আল্লাহ তোমার বান্দা মাদ্রাসায় করছে দান, আল্লাহ কবুল করে। 3টা হলো, ওরকম কয়টা? এখানে সহ 22টা হয়ে গেছে। মাশাআল্লাহ, 22টা হয়ে গেছে। 23 নম্বরে কোন আল্লাহর পাগল? আসেন আসেন। কত মানুষ একটা করে কোরআন কিনে, 500 টাকা কোনো ব্যাপার হলো? সামান্য ডাক্তারে এমন একটা প্রেসক্রিপশন লাগে 500-700 টাকা, আজকে একটা কোরআন দেন, 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আর একজন 500 টাকার একটা কোরআন, আর একজন 500 টাকার একটা কোরআন শরীফ দান করছে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো। আপনাকে কি ভিতরে গামছা দিয়ে আদায় করছেন? হ্যাঁ, গামছার আদায় করছেন? তা আমি যদি বলি 200 টাকার একটা কোরআন শরীফ দেওয়া লাগবে, গামছা নিয়ে যান, ভিতরে অনেকে আছে, সপ্তাহের কোরআন 500 না 200 টাকারও পাওয়া যায়। অনেকে মনে করতেছে যে নতুন, যে ভাইরে জীবনের প্রথম মাহফিল করতেছে, জীবনের প্রথম, এর 2-1 বছর করলে এমনি ঠিক হয়ে যাবে। এই বাইরের মাদ্রাসার কোনো ছাত্র তালবেলেম আছেন? আছেন? এ ভেতরে ঢোকেন তো। 200 টাকা করে কোরআন শরীফ বাবদ যারা দিবেন এই ছেলেদের হাতে দিয়ে দেন। গামছা রুমালের আদায় আর হবে না, কোরআন শরীফ শুধু আদায় হবে। 200 টাকা, 200 টাকা কোরআন। একটা কোরআন দেন, 2টা কোরআন দেন, 3টা কোরআন দেন, 200 টাকা করে। আর 500 টাকার যারা দিবেন এখানে দিয়ে দেন। আর একজন আল্লাহর 200 বলা মাত্র একজন 200 টাকার কোরআন শরীফ করছে দান, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা কান্দে, মা কান্দে কবরেতে শুইয়া, দেখলি না রে দরদের বেটা, একবারও আসি। আজকে 500 টাকার একটা কোরআন দে রে বেটা, দে। সহায় সম্পত্তি বাড়ি গাড়ি সব থুয়ে আইছি রে তোদের জন্য। আমি কবরে কেমনে আছি বেটা, আজকে নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন দে রে বেটা, দে। ওই কোরআনের কারণে তোর বাবার কবর জান্নাতে টুকরা হয়ে যাবে। যদি 500 না পারেন, ওদের ছাত্ররা কাছে 200 করে দিয়ে দেন। আল্লাহর বান্দার একটা কোরআন দেন। সবচাইতে বড় দান হলো নবীর মাদ্রাসায় একটা কোরআন। আমি শুধু কোরআন চেয়েছি, আল্লাহ তোমার এক পাগল 500 টাকার একটা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। এই যে অতিথিগুলোর নাম লিখছেন, এত অতিথি যে নাম লিখছেন পড়াই যাচ্ছে না, এলে আসছে সব। এদের নাম খামাখা দিয়ে লাভ কি? হ্যাঁ, সভাপতি বলে নাই, তাই তো কই সবাই এরকম হয় করে। ঘরের মধ্যে শুয়ে থাকি, আমাকে ডাকে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল খাদিজাকে বলতেছ, খাদিজা 2টা কারণে, শোনেন ওয়াজ শুরু হয়ে গেল। 2টা কারণে আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। খাদিজা বলতেছে, হুজুর যতক্ষণ 2টা কারণ আপনি না বলবেন ততক্ষণ আপনার হাত ছাড়বো না। রাসূল বলে, তাহলে শোনো 1 নম্বর কারণ। কয় নম্বর? শুনবেন, শুনবেন। আল্লাহ নবী বললেন 1 নম্বর কারণ, রে খাদিজা তুমি বলো তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? তুমি যখন ঈমান গ্রহণ করেছ তখন তোমার বয়স কত? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ঈমান গ্রহণ করেছি আমার বয়স হলো 55 বছর। কত বছর? আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? আপনি তো 55 বছর বয়সে ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, নবী গো ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা তাহলে আপনার জীবনের 55 বছর আপনি কুফুরি হালে কাটাইছেন। এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফুরি হালে কাটাইছে? ফাতেমা কত বছর কুফুরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মেছে। আল্লাহ রাসূল বললেন, 1 নম্বরে তাহলে কে জিতল? 1 নম্বর কারণ, তুমি খাদিজা ঠকে গেলে ফাতেমা জিতে গেল। ও খাদিজা আমার হাতটা ছাইড়া দাও,
2 নম্বর কারণ হলো, খাদিজা বলো তো তোমার চোখের সাইজ কেমন, তোমার মুখের সাইজ কেমন, তোমার গায়ের রং কেমন, তুমি লম্বা কত বড়, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, তুমি কি তার হিসাব দিবার পারবে? তোমার মুখ কেমন, তোমার নাক কেমন, তোমার চোখ কেমন, তোমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে। ও খাদিজা, তুমি কি তার হিসাব দিবার পারবা? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে আমি বিবাহ করি তখন আমার বয়স ছিল 40 বছর। আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার বাবার ব্যবসা ছিল, কোটি কোটি টাকার মালিক ছিলাম। আর এই ব্যবসা পরিচালনা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই হাজার হাজার পুরুষ আমার চেহারা দেখছে, আমার নাকের সাইজ, মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা, তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারে। আপনি এখন বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা, ফাতেমার নাকের সাইজ, মুখের সাইজ দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দে, শুধু কান্দে। আল্লাহ নবী বলে, ফাতিজা কান্দো কেন? খাদিজা বলে, নবী গো, আমার ফাতেমা পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তুমি মা হিসাবে তুমি জানো ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আর আমি নবী হিসাবে জানি ফাতেমা পর্দার ভিতরে বড় হবে। ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন? একদিন নবী ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর। জোরে বলেন, কয় বছর? 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। তখন কিন্তু খাদিজা দুনিয়াতে জীবিত নেই। নবী, তার বাবা, নবী, তার মা ঘরের মধ্যে মেয়ের হাতে চুড়ি দেখে নবী আমার ঘর থেকে বাইরে আসলেন। ফাতেমা চমকে গেল, আর বাবা ঘরের মধ্যে ঢুকে কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা, কি দুঃখ আপনার মনে, আপনি কেন এমন করে কান্দেন? রাসূল বলে, ফাতেমা, তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায় ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বলে, ফাতেমা, তুই কি রাগ করেছিস মা? তুই 2টা চুড়ি খুলে কেন ফাইলা দিলি? ফাতেমা বলে, বাবা, দুনিয়াতে সাজায় যখন চলবে না তাহলে সেই চুড়ি আমি রাইখা কি করব? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, এই চুড়ি যত্ন করে রাইখা দিলাম মা, একদিন তোর কানে কান ফুল পরানো হবে, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা রে, যেদিন তোমার বিবাহ হবে কেবলমাত্র এক ব্যক্তির জন্য তুমি সাজতে পারবে। এক ব্যক্তি, সেই ব্যক্তি হলো তোমার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। আমার মায়েরা যারা পর্দায় আছেন মা, শুধুমাত্র আপনার স্বামীর জন্য আপনি সাজতে পারবেন, পর পুরুষের জন্য আপনি সাজতে পারবেন না। কিন্তু আজকে অনেক মেয়েরা আছে দেখবেন বিবাহের পরে সাজে না, বিয়ার আগে সাজে বেড়াই। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই ফাতেমা পর্দার ভিতরে বড় হবে, ফাতেমা পর্দার ভিতরে মৃত্যু হবে। এমনকি ফাতেমার কবর যখন দেওয়া হলো, দুনিয়ার কেউ ছিল না, শুধু হযরত আলী। ফাতেমার কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ, আল্লাহ গো, তুমি ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাইছে, তাকায় দেখে পুরো
পুরাতন কয়েকটা কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, আল্লাহ, এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়, সেই কবর গেল কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এই পর্দা করার কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এখন এই পর্দার জন্যেই এই মহিলা মাদ্রাসা, জোরে কোন কথা ঠিক কিনা ভাইরে? এখানে শুরু থেকে পর্দার তালিম দেওয়া হবে। আপনাদের এলাকার মেয়েদেরকে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন, মাদ্রাসার দোয়া করবেন, মাদ্রাসার জন্য আপনারা দান করবেন, আপনাদের মেয়েগুলোকে মাদ্রাসায় দিবেন। এই জন্যে আজকের এই মাহফিল করা। তা আমাকে সবসময় আল্লাহ বলে, নবীর হাদিসটাকে স্মরণ করায়া, আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবে, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবে, কারণ তোমাদের ফজরের জামাত, ফজরের নামাজ না, ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। এই জন্য বক্তাদেরকে আপনারা উঠিয়ে দেবেন, খুব বেশি হলে রাত 10টায়, 12টার মধ্যে ওয়াজ কমপ্লিট হয়ে যাবে। ওয়াজ কমপ্লিট হবে, আপনার বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবেন। আর সালাতু খায়রুন নাম শোনার সঙ্গে সঙ্গে ঘুম থেকে চেতন পেয়ে ফজরের নামাজ জামাত আদায় করতে হবে। রাসূল বলেছেন, ফজরের আজান শুনলো, ঘরে নামাজ পড়লো, মসজিদে আসলো না, ও একটা মুনাফিক হয়ে গেল। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনারা বলেন, সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেন, আর যদি এক ওয়াক্ত নামাজ এক পাল্লায় দেন, ওজন বেশি হবে কার? আমি তো আপনারা চিনেন, আমার ওয়াজ অডিও ভিডিও ফেসবুক সব জায়গাতে আমার ওয়াজ আপনারা শোনেননি। আমি ইচ্ছা করলে যে রাতেই তুলে দেন, আল্লাহর রহমতে 2-4 ঘন্টা আপনাকে বসে রাখা পারবো। কিন্তু ফজরের নামাজ যদি কাজা হয়, আল্লাহ হামাক মারবি, যে তুই আলেম হয়ে কি করলি রে। এই জন্যে বড় ভয়, ফজরের নামাজ যেন কাজা না হয়। ইস্তেগফার পড়েন। যা হয়েছে, পাশে আমার মাহফিল 13 তারিখে যে মাদেশে আমাকে বসতে দিছিল, ওখানেই আমার 13ই ডিসেম্বর দিনের বেলা মাহফিল আছে। প্রাণ ভরে এই মাদ্রাসা পাঠি আমাকে উঠাইয়া দিবে 2টার সময়, 2টার থেকে 4:30 পর্যন্ত আসর এক টানা ওয়াজ হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। পাশে আর একটা মাহফিল আমি নিয়েছি, পাশে, হ্যাঁ, আর একটা মাহফিল নিয়েছি। আপনাকে পেট ভরে মন ভরে ওয়াজ হবে ইনশাল্লাহ। এই মাহফিলগুলো দিনের বেলা তুলে দিবেন 2টায়, আবার দিনত দিয়ে এসে তুলে দিচ্ছেন 3টায়। ওয়াজ শুরু না করতে আসরের আজান শুরু হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। আপনারা ওয়াদা করেন 2টায় তুলে দিবেন, মানুষ থাক বা না থাক 4:30 পর্যন্ত ওয়াজ হবে। রাজি আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আর যা হয়েছে এতে আলহামদুলিল্লাহ। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই সবেদা খাতুন মহিলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার যারা সাহায্যকারী হিতাকাঙ্ক্ষী আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করো। আমার বাবা জানদের কবুল করো, যুবকদের কবুল করো, অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। মাবুদ, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ও দরদ, তাদেরকে তুমি হেফাজত করো। আমির হামজাকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ মামুনুল হককে ফিরিয়ে দাও। মাবুদ গো, যেই কোরআন শুনতে তোমার বান্দারা এত ভালোবাসে, সেই কোরআনের সমাজ যেন একটা বারের জন্যে বাংলা মুসলমান দেখতে পারে। আল্লাহ কবুল করো। আল্লাহ
আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমার ভাইজান জীবনের প্রথম মাহফিল করছে, ঠিক মতো তদারকি হয়তো করতে পারেনি, ভুল ভ্রান্তি হতে পারে, মানুষের জায়গা দিতে পারে নাই, এত মানুষ হবে কল্পনাও করে নাই। আল্লাহ অনেকে বসতে পারে নাই, দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনছে। আল্লাহ যারা বসেছে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনেছে সকলকেই আজকের মাহফিলের ওসিলায় জান্নাতি কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই একটা সুখবর, একটা অন্ধ হাফেজ এখানে উপস্থিত হয়েছেন। সে নাকি এখানে ওয়াজও করছে, আমি শুনতে পাইনি, অনেক দূরে ছিলাম। তো সে অন্ধ হাফেজটা আপনাদের কাছে একটু সহযোগিতা চায়। কোরআনের হাফেজ অন্ধ মানুষ, একটু সহযোগিতা চায়। একটা